হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দোলন ভিলেজ লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ভিডিও। আপনারা জেনে অবাক হবেন যে স্বল্প পরিসরেও যে সুন্দর প্রজেক্ট তৈরি করে স্বাবলম্বী হওয়া যায়, সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি, বা সেরকম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। এবং আপনারা নিজ নিজ জায়গা থেকে সব সময় হতাশ না হয়ে, যদি যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু জায়গা আছে, সেটুকু জায়গার মধ্যে যদি ছোট ছোট করে প্রজেক্ট তৈরি করেও অনেক সুন্দর জীবনযাপন করা যায় এবং সুন্দরভাবে চলাফেরা করা যায় গ্রামীণ জীবনে। স্বল্প পরিসরে যে সব কিছু করে স্বাবলম্বী হওয়া যায়, তারই ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব এবং আমি দেখানোর চেষ্টা করব। এটা থেকে আমি নিজে উপকৃত হব এবং আমি আশা করছি আপনারাও অনেক উপকৃত হবেন, যে স্বল্প পরিসরে কিভাবে একটা ছোট প্রজেক্ট তৈরি করে একটা স্বাবলম্বী হওয়া যায়, একটা স্বাবলম্বী মানুষের গল্প তৈরি করা যায়। তেমনই একটা ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব বা তুলে ধরার চেষ্টা করব। যেমন এই পুরা একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, জায়গা কিন্তু অনেক কম। পুরো বাউন্ডারির ভিতরেই সব কিছু আমরা দেখতে পাইছি বা আপনারাও দেখানোর চেষ্টা করতেছি। যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে থাই নারকেলের গাছ এমন একটা জাত, যেখানে আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যেই অনেক প্রচুর পরিমাণে নারকেল দেয় এবং সেটা একদম নারকেলের গোড়া থেকে নারকেল দেওয়া শুরু করে। তো এমনই আপনার এরকম অনেক ধরনের এখানে ফল ফ্রুটস থেকে শুরু করে সব ধরনের আবাদি জমিতে যা কিছু হয় আর কি। এবং এখানে একটা বাইরের দেশের একটা কলাও দেখতে পেলাম। কলার জাতটা একটু ভিন্ন ধর্মী জাত। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সবেদাও আছে এখানে, বাট বিষয়টা কিন্তু একদম গ্রামীণ পরিবেশ। গ্রামের ভিতরে সেই প্রজেক্টটা, ঘনবসতিপূর্ণ জায়গা, গ্রামীণ পরিবেশে যা যা আছে, এটা আসলে অকল্পনীয়। গ্রামেও যে সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করে স্বাবলম্বী হওয়া যায়, এরকমই নমুনা চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। যেমন সবেদা ফল দেখতে পাচ্ছেন হাতের কাছেই। সবেদা ফল মোটামুটি 12 মাসেই পাওয়া যায়। সবেদা ফল অনেক মিষ্টি হয়, অনেক সুস্বাদু হয়। এটা আমি যতদূর জানি বেহেশতের ফল বলে সবেদা ফলকে। এই ফল নাকি বেহেশতে খাওয়ানো হবে, এরকম কথা আমি আসলে নিজেও শুনেছি। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির এই পাশটাতে অপোজিট পাশে গরুর শেড, ছাগলের শেড সব কিছু করা আছে। আবার একটা পুকুরের করা হয়েছে এখানে। জায়গা কিন্তু বেশি বড় না, অল্প জায়গার মধ্যেও যে সুন্দর প্রজেক্ট করে সুন্দরভাবে সংসার জীবনযাপন করা যায়, যার কারণে আজকে আমার বাড়ির পাশে একটা প্রজেক্ট থেকে আপনাদের ভিডিও তুলে ধরতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যার কারণেই আজকের ভিডিওটা করা। এই যে আপনাকে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে মালটা ফল গাছ বা কমলা, মেবি আমি অতটা চিনতেছি না, কমলা বা মালটা এরকমই কিছু হবে। আসলে অনেকেই কিন্তু চিন্তাও করতে পারে না যে গ্রামের ভিতরে যে এরকম মালটার গাছ, কমলার গাছ, সবেদা ফলের গাছ, তারপরে থাই নারকেল, থাই কাঁঠাল, এরকম যে নিজের ফ্যামিলির পুষ্টির চাহিদা মেটানোর একটা ব্যবস্থা করা যায়, এটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারতেন না। তো যেহেতু গ্রামীণ জীবনযাপন, গ্রামে অনেক কিছুই হয় বা অনেক কিছুই করা সম্ভব যদি একটু বুদ্ধি খেটে কাজ করা যায়। আসলে মানুষ, আমি বেসিক্যালি উত্তরবঙ্গের মানুষ। তো উত্তরবঙ্গের মানুষ, ম্যাক্সিমাম মানুষে চাকরির পিছনে ছুটে অধিক পয়সা খরচ করে, অধিক সময় নষ্ট করে। অথচ আমি মনে করি যদি কেউ শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে চায়, সেখানে চাকরির পিছনে না ছুটে
সে যদি নিজেও কিছু করে বা করার চেষ্টা করে, এতে করে আমি মনে করি একটা স্বাবলম্বী হওয়া সহজ বা সুন্দর জীবনযাপন করা সহজ। এই যে আপনার তার মধ্যে দেখাচ্ছি, এই যে ডালিমের বা আনারের গাছ, এরকম অনেক ধরনের গাছই এখানে আছে। একটা ফ্যামিলির, একটা পরিবারের যে পুষ্টির চাহিদা ফল ফ্রুটসে সম্পূর্ণ এখানে দেখতে পাবেন। এখানে দেখেন বাতাবি জাম্বুরো মেবি আপনারা দেখানোর চেষ্টা করতেছি। তো আমি মনে করতেছি কোনো কিছুর কমতি নাই এই প্রজেক্টটাতে। সুপারির গাছ থেকে শুরু করে আতা ফল, অল অল এভরিথিং এখানে আমি দেখতে পাচ্ছি। তো আপনাদের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে ফলটা দেখতে পেলেন, গাছটা দেখতে পেলেন, এটা কী গাছ বা কী ফল আপনারা একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। যেমন দেখেন এখানে লিচুর গাছ সবগুলো, এবং এই বিশেষ আকর্ষণীয় বিষয় যেটা, এই কাঁঠালের গাছটা আমি নিজেও প্রথম দেখেছি যে গ্রামীণ পরিবেশে যে এরকম থাই কাঁঠালের গাছ হয়, এটা আমি পরে জানতে পারলাম আর কি। এই গাছটা নাকি 11-12 মাসই কাঁঠাল দেয়, যদিও এখন কাঁঠাল ধরেনি, কাঁঠালের সিজন চলতেছে। তো গাছটা দেখে আমার খুবই ভালো লাগলো। একদম মাটির নিচ থেকে মেবি এরকমই মনে হচ্ছে যে মাটির নিচ থেকে মনে হয় তার ডালপালা গজাইছে। তো এই ছোট পরিসরে সেই প্রজেক্টে আমি যা দেখলাম, মোটামুটি সব ধরনের সব ফল ফ্রুটস আছে। এই যে আম, কাঁঠাল, লেবু, পেয়ারা, এমনকি দেখতে পাচ্ছেন এখানে আমরা কুমড়ার গাছও দেখতে পাচ্ছি। আমরা কুমড়া গাছ, আমের গাছ, আম দেখেন একদম নিচু থেকে একদম হাতের নাগালের মধ্যেই অনেক সুন্দর সুন্দর আমের জাত আমরা দেখতে পাচ্ছি। আমও ধরছে, আমের সিজন চলতেছে এখন, আম কাঁঠালের সিজন। তো দেখেন এই সব কিছু ফল ফ্রুটসের যে একটা ফ্যামিলির চাহিদা, তার পাশে কিন্তু আবার বাংলাদেশের যে প্রধান খাদ্য যে ধান, সেটাও কিন্তু আছে এখানের মধ্যে। এই যে আপনার ধানের শেড দেখতেছেন, তার পাশে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ছোট্ট একটা পরিসরে ছোট্ট একটা প্রজেক্ট, যার মধ্যে আপনার চাইলে অনেক কিছু করতে পারবেন। এর কারণে যে আপনাদের দেশ বিদেশে ছুটতে হবে এমন কোনো কিছু না। আপনি এতটুকু প্রজেক্টের মধ্যেও যদি সুন্দর করে সাজালো গোছালো ভাব একটা প্রজেক্ট তৈরি করতে পারেন, সেখান থেকে যেমন ফ্যামিলির চাহিদা মিটবে, তেমনি আমি মনে করি পাশাপাশি একটা অর্থনৈতিক চাহিদাও মেটানো সম্ভব, অর্থনীতির যোগানও দেবে এখান থেকে। জাস্ট একটু মাথা খাটায় কাজ করতে হবে আপনাদের। যার কারণে দেখেন এখানে কুমড়া, এভরিথিং এখানে চাষ করেছে অল্প পরিসরে বা স্বল্প পরিসরে। যাই হোক, আপনারা সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।